প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 894, 917 এবং 1007 অর্থাৎ তোমাদের যে লাস্ট জিওগ্রাফি প্রশ্ন সেটগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। ইতিমধ্যে আমি তোমাদের স্কুল থেকে যে পর্ষদ মারফত বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে তার সমস্ত হিস্ট্রির প্রশ্নপত্র আমি সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। জিওগ্রাফি পেজ নাম্বার 894 ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে বহির্জাত প্রক্রিয়া হলো আবহবিকার। 2 নম্বর বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার। 3 সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। 4 নম্বর আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বদ্বীপ। 5 নম্বর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কেটু। 6 নম্বর হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত হয়েছে রেলপথের সাথে। 7 নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি বর্ণের। 8 নম্বর একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ হলো পাইন। 9 নম্বর জৈব অবঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো কাচ। 10 নম্বর মহানগরের লোক সংখ্যা হলো 10 লক্ষের বেশি। 11 নম্বর সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়দ শস্য। 12 নম্বর ভারতে সর্বাধিক জলসেচ হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে। 13 নম্বর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখতে পাওয়া যায় শীতকালে। এরপর আসি 14 নম্বর প্রশ্নে, ভারতে স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা হলো ভিলাই। এখন শুদ্ধ অশুদ্ধতায় আসি। 1 নম্বর প্রশ্ন, অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখা উচ্চতা বৃদ্ধি পায়, একদম ভুল। 2 নম্বর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কাবেরী, এটা ভুল হবে, সঠিক উত্তর হবে গোদাবরী। 3 নম্বর জোয়ারের তুলনায় সৌর জোয়ার প্রবল হয়, একদম ভুল। 4 নম্বর হচ্ছে ভারতে মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, একদম ভুল, সঠিক উত্তর হবে হচ্ছে কলকাতা। 5 নম্বর হচ্ছে ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ হলো স্পুটনিক, এটা হবে একদম ভুল, সঠিক উত্তর হবে আর্যভট্ট। 6 নম্বর কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, ঠিক। 7 নম্বর ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়, একদম ঠিক। এরপর আসে শূন্যস্থান পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সলিসবারি। 2 নম্বর সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ হলো মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। 3 নম্বর দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হয়ে থাকে দোয়াব। 4 নম্বর ভারতের টপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে এসওআই সংস্থা। 5 নম্বর উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে। 6 নম্বর ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মৌসিনরাম। 7 নম্বর পারদ একটি বিষাক্ত বর্জ্য। এরপর আসি 1-2টি শব্দে উত্তর দাও। নদীর কাছে নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়ে থাকে খাদার। 2 নম্বর ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম হচ্ছে মিস্ট্রাল। 3 নম্বর কর্ণাটকে আম্র বৃষ্টিকে বলা হয়ে থাকে চেরি ব্লসম। 4 নম্বর ময়লা বা আবর্জনা ধোয়া জলকে কি বলে লিচেট। 5 নম্বর একটি সক্রিয় সেন্সরের নাম লেখো রাডার। 6 নম্বর তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ হলো মেধা। 7 নম্বর কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র হয় ভূমধ্যসাগরীয়। 8 নম্বর কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন হয় পাখির পায়ের মতো। এরপর আসি বাদিক ডান্দিক মিলাও। কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ, আরাবল্লী পর্বত হবে রাজস্থান, সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু এবং ইক্ষু গবেষণা কেন্দ্র হবে লখনৌতে। এরপর আসি হচ্ছে পেজ নাম্বার 917 জিওগ্রাফি ফার্স্ট কোশ্চিন এমসিকিউ বলেছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অবরোহণ প্রক্রিয়া। 2 নম্বর মহাদেশীয় হিমবাহের সঙ্গে বরফযুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয়ে থাকে হর্ন। 3 নম্বর বায়ুতে ভাসমান ধূলিকণা ছাই ভস্মকে বলা হয়ে থাকে অ্যারোসেল। এরপর 4 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। 5 নম্বর বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 6 নম্বর সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় অমাবস্যা তিথিতে। 7 নম্বর জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা থেকে কম্পোস্টিং। 8 নম্বর ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লাইভ লাইন। 9 নম্বর ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল প্রকল্প। 10 নম্বর উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধুলো ঝড়কে বলা থেকে আঁধি। 11 নম্বর ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হলো কর্ণাটক। 12 নম্বর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো গুরগাঁও। 13 নম্বর একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো তুলো। 14 নম্বর ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। এরপর আছে শুদ্ধ অশুদ্ধতে 1 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখতে পাওয়া যায়, একদম ঠিক। 2 নম্বর মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা থেকে বাজাদা, এটা ভুল হবে, সঠিক উত্তর হবে ওয়াদি। 3 নম্বর হচ্ছে চিনুক বায়ুকে
তুষারভক্ষক বলা হয়ে থাকে, ঠিক। 4 নম্বর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেদা, একদম ভুল, সঠিক উত্তর হবে আনাইমুদি। 5 নম্বর হচ্ছে বর্জ্য পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলোকে কম্পোস্টিং বলে, একদম ভুল, সঠিক উত্তর হবে মিথেন। 6 নম্বর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, এটা ভুল, সঠিক উত্তর হবে হচ্ছে এটা হবে হচ্ছে ঠিক। আবার NH7-এর তোমার এটার বদলে যদি NH44 যদি দেয় তাহলেও একই উত্তর হবে, অর্থাৎ NH7 পুরনো নাম, নতুন নাম হয়েছে NH44, কিন্তু দুটোই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। 7 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার করা আবশ্যিক, একদম ঠিক। এরপর আছে শূন্যস্থান পূরণে 1 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। 2 নম্বর নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 3 নম্বর ভূপৃষ্ঠের সমান্তরালে আনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে বলা থেকে অ্যাডভেকশন। 4 নম্বর হিমশৈলের 1/9 ভাগ সমুদ্রের জলের উপরে থাকে। 5 নম্বর ধানের খোসা পচে মিথেন গ্যাস নির্গত হয়। 6 নম্বর ঝুম চাষ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। 7 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল হলো সল্টলেক স্থানে গড়ে উঠেছে। এরপর আসি এসএকিউতে 1 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে? পশ্চিম দিক। 2 নম্বর ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হ্রাস পায়? এটা হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্ন, থর মরুভূমিতে অবসরণের ফলে সৃষ্ট গর্তগুলোকে কী বলে থাকে? ধান্দ। 4 নম্বর জম্মু এবং শ্রীনগরকে কোন গিরিপথ দিয়ে যুক্ত করেছে? বানিহাল। 5 নম্বর হচ্ছে কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? মৌসুমি বায়ু। 6 নম্বর আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ম্যানিলাতে। তারপর বলেছে 7 নম্বর হচ্ছে ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলা হয়ে থাকে? 10 লক্ষ। 8 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তার কত? 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এরপরে বাম দিক ডান দিক মিলাও বলেছে। হাইটেক সিটি হবে হায়দ্রাবাদ, ব্রহ্মপুত্র নদ হবে মাজুলি, বৃষ্টির জল সংরক্ষণ হবে তামিলনাড়ু এবং চিপকো আন্দোলন হবে সুন্দরলাল বহুগুণা। এরপর আসি আমাদের টেস্ট পেপারের লাস্ট সেটে 1007-এ ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে যে মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে, সেটি হলো নদীর। 2 নম্বর গ্র্যান্ড ব্যাংক হলো মগ্নচড়া। 3 নম্বর জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। 4 নম্বর সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ হলো খ নম্বর অপশান 1013.25 মিলিবার। 5 নম্বর সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয়ে থাকে হিমশৈল। 6 নম্বর যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তা হলো হাইগ্রোমিটার। 7 নম্বর মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা থেকে ওয়াদি। 8 নম্বর ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। 9 নম্বর একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হলো আর্সেনিক। 10 নম্বর ভারতের রুড়ো বলা হয়ে থাকে দুর্গাপুরকে। 11 নম্বর জোয়ার বাজরা রাগিকে একত্রে কী বলা হয়ে থাকে? মিলেট শস্য। 12 নম্বর হচ্ছে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। 13 নম্বর ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় উপকূল অঞ্চলে। 14 নম্বর রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে বারাণসীতে। এরপর আসি হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করা। 1 নম্বর প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নীল নদীতে, একদম ভুল। এটা হবে হচ্ছে কোন নদী? তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। 2 নম্বর মরু অঞ্চলের বায়ুর কাজই হলো প্রধান, ঠিক। 3 নম্বর আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, ঠিক। 4 নম্বর কান্ডালা একটি করমুক্ত বন্দর, ঠিক। 5 নম্বর ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়রোধ করে, একদম ভুল। 6 নম্বর রাজস্থানের চলমান বাড়িয়ালিগুলোকে বলা হয়ে থাকে ধ্রিয়ান, একদম ঠিক। এরপর আছে শূন্যস্থান পূরণ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH44 বা NH7। 2 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। 3 নম্বর হচ্ছে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের প্রধান বন্দর হলো কলকাতা। 5 নম্বর জলপ্রপাত গঠিত হয় নদীর উচ্চ গতিতে। 6 নম্বর নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়ে থাকে। বাম দিক ডান দিক মিলাও বলেছে। গ্রাবরেখা হবে হিমবাহ, মৌসুমী বায়ু হবে সাময়িক বায়ু, বিজ্ঞান নগরী হবে বেঙ্গালুরু, ITCZ হবে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল, দুর্গাপুর হবে ভারতের রুট এবং কটক হবে ধান গবেষণা কেন্দ্র। এরপর আসি এসিকিউতে 1 নম্বর প্রশ্ন, একটি মুখ্য এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা 26 মিনিট। 2 নম্বর SAARC এর সদর দপ্তর কোথায় রয়েছে? অর্থাৎ সার্কের সদর দপ্তর রয়েছে হচ্ছে কাঠমান্ডুতে।
3 নম্বর বাজাতে কি, তোমাদের বইতে পেয়ে যাবে এটা। 4 নম্বর হচ্ছে স্বাভাবিকবাদ কি, এটাও তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, পড়ে নেবে। 5 নম্বর প্রশ্ন GIS এর পুরো নাম কি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 6 নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, দেহরাদুনে রয়েছে। এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ সেটের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না।